এবার চাইতেছি উনি আমাদেরকে বলছে ফেনীতে একটা চাই 1 নম্বরে এখানে। আপনারা কি কাজ চান? ভোট মানেই জনগণের রায়, জনগণের প্রত্যাশা, জনগণের সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা। সাফির প্রেজেন্স আমার ভোট আমার দেশ আজ ফেনীতে। আমরা জানার চেষ্টা করবো আপনার পছন্দের প্রার্থীকে এবং তার উপর আপনার প্রত্যাশা কি কি। আমার ভোট আমার দেশ, পাওয়ার্ড বাই সাফির। ফেনী জেলায় জাতীয় সংসদের মোট 3টি নির্বাচনী আসন রয়েছে। ফেনী 1 আসন গঠিত পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা নিয়ে। ফেনী 2 আসন পুরোপুরি ফেনী সদর উপজেলা নিয়ে গঠিত, আর ফেনী 3 আসনে রয়েছে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা। গত কয়েকটি নির্বাচনে ক্ষমতাসীন দল শক্ত অবস্থানে থাকলেও ভোট নিয়ে অনিয়ম, কেন্দ্র দখল আর ভোটার উপস্থিতি কম থাকার অভিযোগ উঠে এসেছে। এতে সাধারণ মানুষের ভোটের আগ্রহ ও আস্থায় ভাটার টান পড়েছে। এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফেনী জেলায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে। নদী ভাঙ্গন ও জলাবদ্ধতা, কর্মসংস্থানের অভাব, কৃষি পণ্যের ন্যায্য দাম, স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষাই এখন এলাকার মানুষের প্রধান দুশ্চিন্তা। ভোটারদের প্রত্যাশা স্পষ্ট, একটি সুষ্ঠু নির্বাচন, এমন নেতৃত্ব যারা এলাকার বাস্তব সমস্যাগুলো বুঝে সমাধানের জন্য কাজ করবে। আমরা বিপি জনগণকে চাচ্ছি। এবার আপনি কাকে সমর্থন করছেন? আমি অধ্যাপক বিপি জয়নাল আবেদীনকে সমর্থন করছি। কোন প্রার্থীকে সমর্থন করছেন? আর সমর্থন হলো কোনো কারণে করিলেও আমি মনে করেন যে আমার নিজের অভিজ্ঞতা বিধে আমি ভোটটা দিব। আমরা চাই যোগ্য প্রার্থী চাই এখানে, দল যেটাই হোক সমস্যা নাই, যেন যোগ্য প্রার্থীকে যেন নির্বাচন করা হয়। এটা জনগণের যারা চায় সে আসবে। আমি ফেনী 2 আসনে সৎ এবং যোগ্য, যার যে প্রার্থীর পক্ষে দুর্নীতি করা সম্ভব না, যে প্রার্থী দুর্নীতি করবে না, জনগণের দিকে তাকাবে। আপ্যায়ন নিয়ে ভাবছেন? কর্পোরেট কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা আছি আপনার পাশে। বিস্তারিত জানতে হটলাইনে কল করুন। সাফির। জনগণের ভোটের মূল্যায়ন করব, সেরকম একজনে প্রার্থী আছে যে অধ্যাপক জয়নাল আবেদীন বিপি, আমরা তাকেই মনোনীত করেছি। আমরা চাচ্ছি এই আসনে জয়নাল আবেদীন বিপিকে ধানের শীষের প্রার্থী। আমরা ফেনে উন্নয়ন চাই, ভালো কাজ করে। না, আমরা নিজের সবার জন্য, জনগণের জন্য, ঠিক আছে। যে ভালো উন্নয়ন করবে সে আপনার মানে সবার কাছে ভালো পাইবে আর কি, এটাই। ওনার কাছে কি কাজ চান? উনি আমাদেরকে বলছে ফেনীতে একটা মেডিকেল কলেজ এনে দিবে, ওটা যেন বাস্তবায়ন করতে পারে, ওটাই চাই ওনার কাছে। এবার চাইতেছি আমরা আমাদের এইখানে একটা ফ্লাইওভার চাইতেছি। এই যে আমাদের ফেনী রেলগেটে দীর্ঘদিন যানজটের আমরা খুব নাকাল। এই আমরা আজকে কত সরকার এলো গেল, কিন্তু আমাদের এই ব্রিজটা যদি হয় এখানে যানজট কমবে। ফেনীতে আমরা চাইতেছি ফুটপাত দখলমুক্ত থাকুক, যেভাবে এখন আছে এইভাবে থাকবে, এবং আগামীতে যাতে ফেনী আরও উন্নয়ন হয়। ফেনীতে আমাদের নাই, মেডিকেল কলেজ নাই, একটা মেডিকেল কলেজ চাইতেছি। যেহেতু এটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এলাকা, কিন্তু সেই হিসাবে আমাদের ফেনীতে কোনো উন্নয়ন হয় নাই। আমরা চাই একজন ফেনীতে বেশি বেশি উন্নয়ন হোক এবং বেশি বেশি স্কুল কলেজ আরও বেশি বেশি হোক। আমরা মেডিকেল কলেজ একটা করে দিবে বলছে, মেডিকেল কলেজ করব। তারপরে আর এখানে ওভারব্রিজ, এখানে অনেকজন রেলের অ্যাক্সিডেন্ট হয়, আমরা ওভারব্রিজ একটা চাচ্ছি। উন্নয়নের জন্য যেন ফেনীটাকে আরো আলোকিত করতে পারে, সুন্দর করে সাজাতে পারে, দুর্নীতি মাদক মুক্ত সমাজ গড়াতে পারে, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। আমরা চাই 1 নম্বরে এখানে চাই পরিস্থিতি উন্নয়ন, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সবসময় যাতে এলাকাতে সুশৃঙ্খলা বজায় থাকে, বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ, বিভিন্ন মানুষকে হয়রানি, এগুলো থেকে মানুষ আরামে চায়। এবং ফেনীর মানুষ এটা চায় না সরকারের কাছে যে অনুদান চায় না, শুধু শান্তি চায়, এটাই। তাতে হিংসা হিনারি ঝামেলা এগুলা মুক্ত থেকে সুন্দরভাবে সবাই জীবনযাপন করতে পারে, মানুষের নিরাপত্তা চাই আমরা, বাস এটাই। আজ দেখলেন ফেনী আসনের জনগণের মতামত। পরবর্তী দেখা হবে অন্য কোনো জেলায় এই নির্বাচনের পথে। আমার ভোট আমার দেশ, জনতার পাশে, জনতার কণ্ঠে।